এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছেন তারা এই মানুষগুলোকে উই দ্য পিপল যে বলছি যারা মালিক এই দেশের তাদেরকে কখনো এই দেশের নাগরিক বানানোর চেষ্টা করেন নাই। তৃণমূল পর্যায়ে যারা আসলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে জড়িয়ে আছে, দীর্ঘদিন ধরে সেই রাজনৈতিক দলের হয়ে যারা রাজনীতি করছেন, তাদেরকে আমরা কখনো খুব সামনের সারি বা সম্মুখ সারিতে কিংবা দলের শীর্ষ পদে কেন পৌঁছতে দেখিনি এই 53 বছরেও? যে উদাহরণ কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে। আমার মনে হয় যে একদম দেখি নাই তা না, দেখেছি। আপনি হয়তো যেটা বলবার চেষ্টা করছেন নাম্বার ওয়ান পজিশন, নাম্বার ওয়ানে আমরা দেখি নাই। এই জায়গাটাতে আমাদেরকে আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক যাত্রাপথের ব্যাপারটা মাথায় রাখতে হবে। একটা রাষ্ট্র ধরেন সাডেনলি গণতান্ত্রিক হতে পারে কিনা। তার যে দেশগুলোকে আমরা উদাহরণ হিসাবে আনি পশ্চিমের দেশগুলোতে, সেখানে গণতন্ত্রের কিন্তু আপনার শত শত বছরের লড়াই আছে। সেই লড়াইয়ের মধ্য দিয়ে সেই সমাজগুলো অনেক ম্যাচিওর হয়েছে, পরিপক্ক হয়েছে, ভালো লিডারশিপ পেয়েছে। আমাদের জাতির একটা দুর্ভাগ্যের জায়গা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছর ছাড়া খুব সিরিয়াস স্টেটসম্যানশিপ লিডারশিপ যেটাকে বলে, সেটা গত 53 বছরে আমরা পাই নাই। ধরেন জিয়াউর রহমানকে যদি আমরা মাহাতিরের মতো অথবা এরদোয়ানের মতো 20 বছর পাইতাম, তাহলে আপনি দেখতেন যে বাংলাদেশের চেহারাটা বদলে যেত। এখানে ডেমোক্রেটিক প্র্যাকটিস, ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটা মালয়েশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, তারপরে হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া যে ডেভেলপমেন্টগুলো সুযোগ পেয়েছে, এটা আমরা পাই না এখানে। এবং এইটা না পাবার কারণে যেটা হচ্ছে মূল্যবোধের চর্চা হয়নি। দ্বিতীয় একটা সংকটের জায়গা হচ্ছে পলিটিক্যাল পার্টি তো আসলে সমাজের রিফ্লেকশন। এই মানুষগুলো তো অন্য গ্রহ থেকে আসে নাই, তারা এই সমাজে বড় হয়েছে। এই সমাজের আলো বাতাস, খাইসলত, বদমাইশি, 9 নম্বরি 6 নম্বরি দেখে দেখে তো সব বড় হয়েছে। তো আপনি সাডেনলি সমাজটা কলুষিত, কিন্তু আপনি পলিটিশিয়ানকে চান ফেরেশতার মতো। মানে এটা তো প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক। মানে সমাজ পরিবর্তনে তো যারা রাজনীতিবিদ আছেন তাদেরও একটা বড় ভূমিকা আছে। উল্টাই, এটা হচ্ছে ওই যে চিকেন আগে না মানে এগ আগে, দুটাই মানে দুটার সাথে কানেক্টেড আর কি। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছেন তারা এই মানুষগুলোকে উই দ্য পিপল যে বলছি যারা মালিক এই দেশের, তাদেরকে কখনো এই দেশের নাগরিক বানানোর চেষ্টা করেন নাই। নাগরিক যদি হইতো না, তখন আপনার এই সংকটগুলোর আলোচনাটা আপনাকে আজকে আর করতে হইতো না। কারণ সে তখন লেনদেনটা বুঝতো, তাকে আপনি টাকায় কেনা বেচা করতেন না, তার ভিতরে একটা মর্যাদা বোধ থাকতো যে ভোট এমন একটা জিনিস, আপনার সন্তানটাকে আপনি বিক্রি করবেন কিনা। একটা মা 9 মাস পরে বাচ্চা দেওয়ার পরে এই সন্তানটা সে সাধারণত বিক্রি করে না, এক্সট্রিম সিচুয়েশনে রেয়ারলি বিক্রি করে। তাহলে একটা ভোট কিন্তু আপনার জীবনের 5 বছরের জিনিসটাকে, একটা আমানতকে আপনি বিক্রি করে দিচ্ছেন 2000 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে। অতএব এই জিনিসটা তো আমার কৃষক ভাই বোন, আমার গ্রামের নিম্নবিত্ত প্রান্তিক জনগোষ্ঠীকে কখনো বোঝানোর চেষ্টা করা হয়নি। তাহলে রাষ্ট্র আমাকে আপনাকে এখানে বাসিন্দা করে রেখে দিয়েছে। অন্য 10টা পশু পাখির মতো আমি এই দেশে থাকি, কিন্তু অন্যদের থেকে আমার রেসপন্সিবিলিটি যে আলাদা, অন্যদের থেকে আমার দায় দরদ জবাবদিহিতা যে আলাদা, এইটা কখনোই রাষ্ট্র আমাকে শেখায় নাই। প্রশ্ন হচ্ছে আপনি চাইলে পারতেন কিনা? হ্যাঁ পারতেন। আমার 12 কোটি 10 লাখ 20 লাখ অথবা এখন যদি 45 লাখ হয়, এই যে ভোটার তালিকায় লোক আছে, এই মানুষগুলো আসলে ভোটার কিনা। আমি প্রচুর নির্বাচিত প্রতিনিধিদেরকে ফার্স্ট হ্যান্ড জিজ্ঞেস করেছি, আপনি যদি অটো না পাঠাতেন, ভ্যান গাড়ি না পাঠাইতেন, টাকা না দিতেন, বিকাশ, নগদ, ফুসপানি, বিরানি, বাড়ি বাড়ি লোক পাঠায়, আম্মা খালাম্মা চাচি আম্মা কোয়া কোয়া, মানে আগলায় আয়না, এরপরে ভোট দেওয়ার ব্যবস্থা না করতেন, শুধু জানায় দিতেন যে আপনি নির্বাচন করছেন, কত শতাংশ মানুষ নিজের খরচে শীতের সকালে টেম্পো ভাড়া দিয়ে এসে একটা নাগরিক দায়িত্ব পালন করত? কোন নির্বাচিত প্রতিনিধি বলে নাই এটা 10% 15%-এর বেশি হবে, কেউ বলে নাই।